বছরে 10 কোটি টাকা বেতন পাওয়ার প্রস্তাব আসলে অনেকেই হয়তো বলবে এ তো স্বপ্নের মতো। শর্ত শুধু একটাই, সমুদ্রের মাঝে একটা লাইট হাউস পাহারা দিতে হবে। শোনার পর প্রথমেই মনে হতে পারে কত সহজ একটা কাজ, কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম। এই লাইট হাউসের চারপাশে বিশাল ঢেউ যেন বাঁচা মরার খেলা খেলছে। ঝড়ের রাতে সেখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের জীবন দোলনায় ঝুলিয়ে রাখা। আর তখন কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না, শুধু তুমি আর এক ফালি আলো জ্বালা লাইট হাউস, চারপাশে অন্ধকার আর গর্জন করা সমুদ্র। জুমান লাইট হাউসের অবস্থানটা এক কথায় বিচ্ছিন্নতা। সমুদ্রের মাঝখানে উপকূল থেকে অনেক মাইল দূরে এই টাওয়ার দাঁড়িয়ে আছে বিশাল ঢেউ আর সবুজ নীল জলের মধ্যে। কোথাও বালুকা বেলা নেই, নেই কোনো আশেপাশের জনপদ। লাইট হাউসের নিচে রয়েছে পাথরের চড়ার প্রাণঘাতী প্রবাল, যেগুলো অনেক সময় ঢেউয়ের নিচে একেবারে অদৃশ্য থাকে। সেই কারণেই লাইট হাউসের মূল কাজ সমুদ্রের অজানা বিপদ থেকে জাহাজগুলোকে সতর্ক করা। রাতের অন্ধকারে কিংবা কুয়াশার দিনে দূর থেকে একটা ছোট্ট আলো অনেকের প্রাণ বাঁচিয়ে দেয়। তবে জুমান লাইট হাউস শুধু একটা আলো নয়, এটা সমুদ্র পথের এক নীরব প্রহরী। এখনও অনেক জাহাজ এই রুট দিয়ে যাতায়াত করে, কারণ বাণিজ্যিক শিপিং লেনের ঠিক পাশেই এর অবস্থান। আর তাই এখানে মানুষ বসিয়ে নজরদারি চালাতে হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু কাজের পরিধি শুধু আলো জ্বালানোতে শেষ হয় না। জল, বিদ্যুৎ, মেশিনারির সব কিছু সচল রাখা, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা, এমনকি ঝড়ের পর ড্যামেজ চেক, সব কিছুই কিপারের দায়িত্বের মধ্যে পড়ে। আর একবার সমস্যা দেখা দিলে উপকূল থেকে উদ্ধারকারীরা পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। অনেকেই ভাবে একটা আলো জ্বালিয়ে রাখাই যদি মূল কাজ হয়, তাহলে এর জন্য বছরে 10 কোটি টাকা বেতন কেন? এর কারণ লুকিয়ে আছে চরম পরিবেশ আর সীমাহীন দায়িত্বে। প্রথমত, এখানকার আবহাওয়া মুহূর্তেই বদলে যায়। রোদেলা আকাশ থেকে হঠাৎ ঝড়ের কালো মেঘ, আর সাথে এমন বাতাস যেন পুরো লাইট হাউসকে উড়িয়ে নিয়ে যেতে চায়। এই জায়গায় ঢেউ কখনো কখনো 10-12 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হয়, আর সেই ঢেউ সজোরে ধাক্কা দেয় লাইট হাউসের গায়ে। যদি ভিতরে কেউ থাকে, তার মনে হয় যেন পুরো ভবনটা কাঁপছে। দ্বিতীয়ত, এখানে কাজ করা মানে একরকম একাকী জীবন। দিনের পর দিন কারো মুখ দেখা যায় না, শুধু যন্ত্রের শব্দ আর সমুদ্রের গর্জন। কিছুক্ষণ পরপর চেক করতে হয় আলো ঠিক মতো জ্বলছে কিনা, কোনো যন্ত্র নষ্ট হয়েছে কিনা। একটা ছোট ভুল মানেই হতে পারে জাহাজ ডুবে, আর সেই দুর্ঘটনা যদি ঘটে তার দায় কিপারের উপরেই পড়ে। তৃতীয়ত, বিপদ এলে সাথে সাথে উদ্ধার পাওয়া যায় না। ঝড়ে সমুদ্র উত্তাল থাকলে হেলিকপ্টার নামতে পারে না, বোটও যেতে পারে না ঢেউয়ের তাণ্ডবে। এইসব ঝুঁকি মাথায় রেখেই বেতন এত বিশাল। একটু ভাবলেই বোঝা যায় এটা শুধু একটা চাকরি নয়, যেন নিজের জীবন বাজি রাখা এক দায়িত্ব। লাইট হাউসের ভিতরের জীবনটা বাইরে থেকে যতটা রোমাঞ্চকর মনে হয়, বাস্তবে তার সাথে কোনো মিল নেই। ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে সিঁড়ির সরু পাকদণ্ডি, যা উপরে উঠতে উঠতে যেন শেষই হতে চায় না। প্রতিটি তলার ঘরগুলো এত ছোট যে হাত দুপাশে ছড়ালে দেওয়ালে লেগে যায়। বিছানা, ছোট একটা টেবিল আর কিছু যন্ত্রপাতি, এই নিয়েই সারাদিন। একটা জিনিস যেটা কখনো বন্ধ হয় না, সেটা হলো যন্ত্রের গুনগুন শব্দ। কখনো মনে হয় যেন লাইট হাউসে নিজেই নিঃশ্বাস নিচ্ছে। রান্নার জন্য ছোট রান্নাঘর আছে, কিন্তু সব কিছু ক্যানজাত অথবা শুকনো খাবার, তাজা ফল, সবজি, অনেক সময় মাসের পর মাস দেখা মেলে না। পানিরও সীমাবদ্ধতা আছে। সবচেয়ে বড় বিষয়, জ্বালানি দিয়ে তাকালে চারদিক শুধু পানি আর পানি। কোনো গাছ নেই, কোনো মানুষ নেই, কেবল অনন্ত সমুদ্রের নীল সবুজ ঢেউ। রাতে বাতাস এমনভাবে চিৎকার করে যেন লাইট হাউসের দেওয়ালের ভেতরে ঢুকতে চাইছে। কখনো কখনো দরজার ফাঁক দিয়ে লবণাক্ত পানি ছিটকে আসে ভেতরে, আর স্ট্রম হলে দেওয়াল কাঁপতে থাকে, সেলফের জিনিস পড়ে যায়, আর ঘরের বাতি টিম টিম করতে থাকে। তখন মনে হয় যেন একটা ইস্পাতের খাঁচায় বন্দি হয়ে আছো, বাইরের গর্জন করছে দানব।
এভাবে দিনের পর দিন কাটে, যেখানে সময় আর দিনের হিসাবও হারিয়ে যায়। লাইট হাউসের ইতিহাস এমন অনেক গল্প আছে যেগুলো শুনলে গায়ে কাটা দেয়। একবার এক কিপারের ডিউটির কথা বলি। ঝড়ের সময় তার বদলির জন্য হেলিকপ্টার পাঠানোর কথা ছিল, কিন্তু 3 দিন ধরে সমুদ্র এতটাই উত্তাল ছিল যে হেলিকপ্টার তো দূরের কথা, কোনো বোটও কাছে আসতে পারেনি। 3 দিনের বদলে সেই কিপার সেখানে একটানা প্রায় 20 দিন আটকে ছিলেন। পানি আর খাবারের হিসাব করে চলতে হয়েছে। এক সময় ড্রিঙ্কিং ওয়াটার কমে গিয়ে বৃষ্টি হলে সেই পানি ধরে রেখে খেতে হয়েছে। এই আইসোলেশনের মধ্যে মানুষ কেমন অদ্ভুত হয়ে যায় জানো। কেউ কেউ দিনের পর দিন নিজের সাথেই কথা বলে, আবার অনেকেই জাহাজের আলো দূর থেকে দেখে ভেবেছে কেউ হয়তো বাঁচাতে এসেছে, কিন্তু কাছে গেলে দেখা যায় সমুদ্রের ঢেউয়ের প্রতিফলন ছাড়া কিছুই নয়। ইতিহাসেও এমন ঘটনা আছে যেখানে এক লাইট হাউসের 2 কিপার স্ট্রমের মধ্যে ঝগড়া জড়িয়ে পড়ে। দুজনের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়, আরেকজনকে সেই মৃত্যু দেহের সঙ্গে এক ঘরে সপ্তাহের পর সপ্তাহ থাকতে হয়েছে, কারণ বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ ছিল। মনে করো একটা ছোট ঘরের থেকেছ আর পাশেই মৃতদেহ। এই ভয়াবহ অভিজ্ঞতার কারণে তখন থেকেই নিয়ম করা হয় কমপক্ষে 3 জন মানুষ রাখতে হবে লাইট হাউসে, যেন মেন্টাল ব্রেকডাউন কম হয়। এই বাস্তব গল্পগুলো শুনলে বোঝা যায় কেন এত বিশাল বেতনের পরেও কেউ সহজে এই চাকরিতে যেতে চায় না। আজকের লাইট হাউস দেখতে যত আধুনিক, তার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। প্রাচীনকালে মিশরের আলেকজান্ডারিয়ার ফ্যারোস লাইট হাউস ছিল পৃথিবীর প্রথম বড় লাইট হাউস। এই সময়ে উপরের অংশে বড় আগুন জ্বালানো হতো যাতে দূর থেকে নাবিকেরা দেখতে পায়, কিন্তু সমস্যা ছিল আগুনের আলো খুব দূর অবধি পৌঁছাতো না। তাই পরিবর্তন হলো ফ্রেসনাল লেন্স নামের এক আশ্চর্য উদ্ভাবনে। এই লেন্স দেখতে অনেকটা বৃত্তাকারের কাটা কাচের মতো, যা অল্প আলোকে বহু গুণ বাড়িয়ে দেয়। একটা ছোট বাতি এই লেন্সের মধ্যে দিয়ে গেলে সেই আলো অনেক দূর সমুদ্র পর্যন্ত ছড়িয়ে পড়ে। লাইট হাউসের গল্পটা শুধু ঝড়, যন্ত্র আর দায়িত্বের গল্প নয়, এটা মানুষের মন, একাকিত্ব আর অস্তিত্বের গল্প। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই টাওয়ার যেন চিৎকার করে বলে, মানুষ কত ক্ষুদ্র, প্রকৃতি কত বিশাল। লাইট হাউসের কিপার যখন চারপাশে কিছুই দেখতে পায় না, কেবল অন্ধকার আর ঢেউ, তখন মনে হয় সে যেন দুনিয়ার সবচেয়ে একলা মানুষ। একদিকে ভয়, যদি কিছু ঘটে কে বাঁচাবে, অন্যদিকে এক অদ্ভুত গর্ব, কারণ তার কাছেই যেন অনেকের জীবন রক্ষা পায়। একবার এক কিপার লিখেছিলেন তার ডায়েরিতে, এখানে সময় থমকে যায়, মনে হয় আমার জীবন শুধু ঢেউয়ের গর্জন আর বাতির আলোয় মিশে গেছে। আর একাকিত্বের প্রভাবে অনেকে জীবনের অর্থ খুঁজতে শুরু করে। কেউ সমুদ্রের ঢেউকে দেখে জীবনের ওঠানামের প্রতীক হিসেবে, আবার কেউ ভাবে মানুষ যত আধুনিক হোক, প্রকৃতির সামনে সে এখনো অসহায়। আর এই অদ্ভুত মিক্স, ভয়, দায়িত্ব, গর্ব, নিঃসঙ্গতা, এটাই লাইট হাউসের আসল গল্প। 10 কোটি টাকার বেতনও এই মেন্টাল চাপের ভার কমাতে পারে না, কারণ এখানে শুধু চাকরি নয়, নিজের মনকে লড়তে হয় অজানা এক শত্রুর সাথে, নিঃসঙ্গতা। অনেকে প্রথমে শোনার পরে বলে 10 কোটি টাকা নিশ্চয়ই করতে পারবো, কিন্তু বাস্তবতা বুঝতে পারলেই সেই আত্মবিশ্বাস উধাও হয়ে যায়। প্রথম সমস্যা হলো মেন্টাল প্রেশার। সারা দিন সারা রাত একাই থাকতে হয়, কোনো বন্ধু নেই, পরিবার নেই, এমনকি আশেপাশের কোনো মানুষের চিহ্নও নেই। এই সময় মস্তিষ্ক যেন নিজের সঙ্গে লড়াই শুরু করে। অনেকেই বলেন একাকিত্ব এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ আর নিজের চিন্তাকেও বিশ্বাস করতে পারে না। দ্বিতীয় সমস্যা, ফ্যামিলি থেকে দূরে থাকা। যাদের পরিবার আছে, ছোট সন্তান আছে, তাদের জন্য এটা প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ যখন ঝড় শুরু হয় তখন উইকস ধরে বাইরে বেরোনো যায় না, আর সেই সময় বাড়িতে কি হচ্ছে কোনো খবর পাওয়া যায় না। তৃতীয় সমস্যা হলো ফিজিক্যাল ডেঞ্জার। ঝড়ের সময় শুধু লাইট হাউসেই নয়, ভেতরের যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, বিদ্যুৎ চলে যায়, সব ম্যানুয়ালি চালাতে হয়, আর সেটা করাই সবচেয়ে বিপজ্জনক কাজ। একটা ভুল মানেই হতে পারে মৃত্যুর সম্ভাবনা। সবশেষে আসে সার্ভাইভাল ইস্যু। খাবার শেষ হয়ে গেলে কিংবা পানি কমে গেলে
মানুষ এমন কাজ করতে বাধ্য হয় যা স্বাভাবিক অবস্থায় ভাবতেও পারত না। এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে 10 কোটি টাকার চাকরিও তখন অনেকের কাছে বিষের মতো মনে হয়। কারণ টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু শান্ত মন বা নিরাপত্তা নয়। জুমান লাইট হাউজের গল্প শুনতে সিনেমার মতো লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। একটা টাওয়ার সমুদ্রের বুকে দাঁড়িয়ে এক ফালি আলো জ্বালিয়ে রাখে, যেন শত শত মানুষের জীবন রক্ষা পায়। আর সেই আলোর পেছনে আছে একজন মানুষের নিঃশব্দ যুদ্ধ প্রকৃতির সাথে, নিজের মননের সাথে। 10 কোটি টাকার বেতন হয়তো চমকে দেয় সবাইকে, কিন্তু এই চাকরির সত্যিকারের মূল্য টাকা দিয়ে মাপা যায় না। প্রশ্ন থেকে যায়, এই চরম নিঃসঙ্গতা, ঝুঁকি আর দায়িত্বের পাহাড় সামলে কি কেউ সত্যি এই কাজ করতে চাইবে? তাহলে বলো তো, তুমি কি করতে পারবে এমন একটা চাকরি যেখানে 10 কোটি টাকা পেলেও জীবনটা প্রতিদিন দোলনায় ঝুলে থাকে? এক ফালি আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব, আর চারপাশে সীমাহীন সমুদ্রের গর্জন।